একটা ওয়েল নোন কোয়েশ্চেন যেটা বেসিক্যালি মোটামুটি অনেকেরই থাকে যে এই যে ওয়েব ডেভেলপার মানে স্কিল বেসড সেক্টরের এই প্রজাতির যেই মানুষগুলো রয়েছে এরা আসলে ইনকাম করে কিভাবে এবং এদের আসলে কাজগুলো কি। স্যাড একটা আমি আপনাদের একটা আমি অনেক কষ্টের একটা সিনারিও আপনাদের বলি, যেটা আমি নিজে শুনেছি। এরকম একটা সিনারিও ছিল যে একটা বড় ভাই সে হচ্ছে তার গার্লফ্রেন্ডের আব্বুর সাথে দেখা করতে যাচ্ছে এবং সেখানে গিয়ে তিনি যখন আঙ্কেলকে বলেন যে আমি একজন ওয়েব ডেভেলপার, ওনার মাথায় লিটারেলি এরকম কোয়েশ্চেন আসা শুরু করে এবং একটা পর্যায়ে উনি মনে করা শুরু করেছিল অলমোস্ট যে এই ভাইয়া আসলে মানে বেসিক্যালি ফাত্রে ছাড়া কিছুই পারে না। কিন্তু আসলে ভাইয়া কিন্তু ওয়েব ডেভেলপিং করে মাসে 3 থেকে 4 লাখ টাকা তিনি অনায়াসে ইনকাম করে। সো এই যে সিচুয়েশনগুলো সলভ করার জন্যই বেসিক্যালি অ্যাজ আ ওয়েব ডেভেলপার আসলে কি করে এবং আপনিও মানুষকে কিভাবে আসলে নিজেকে রিপ্রেজেন্ট করবেন অ্যাজ আ ওয়েব ডেভেলপার মানুষের সামনে, সেই ব্যাপারে হচ্ছে বেসিক্যালি আজকের এই গাইডলাইনটা। এখন কথা হচ্ছে যে ডেফিনেশনে আপনার এক্সপ্লেন করার ক্ষেত্রে কি আপনার ডেফিনেশনটাকে জানতে হবে, ঠিক আছে? এবং ডেফিনেশন জানতে চাইলে ওদের কাজ বুঝতে হবে। সো আমরা সেটাই করব। প্রথমত আসি ওয়েব ডেভেলপার আসলে কি করে। ওয়েব বলতে আমরা বুঝি ওয়েবসাইট এবং ডেভেলপার বলতে হচ্ছে যারা ডেভেলপ করে। সো বেসিক্যালি ওদের নামেই বলা আছে যে ওদের কাজ, মেইন কাজ হচ্ছে ওদের যে বেসিক্যালি ওয়েবসাইট ডেভেলপ করা। কিন্তু এখন কথা হচ্ছে যে যদি আমি একটু ইন ডিটেলে যাই তারা আসলে কি করে। বেসিক্যালি তারা যেটা করে সেটা হচ্ছে যে প্রথমত ডিজাইন করে, অর্থাৎ তারা ওয়েবসাইট ডিজাইন করতে পারে। এরপরে তারা কি বিল্ড করে, অর্থাৎ বানিয়ে নিজেদের জন্য ওয়েবসাইট বানাতে পারে, ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাতেও পারে এবং এর পাশাপাশি এই বানানোর পরে তারা মেনটেনও করে। বিকজ ওয়েবসাইট কিন্তু মেনটেন করা লাগে। একটা ওয়েবসাইট আপনি বানিয়ে ফেলেছেন, এটা ফেলে রাখলে হবে না, ঠিক আছে? যদি আপনার ই কমার্স বেসড ওয়েবসাইট থাকে তাহলে তো ভাই খাইছে, তাহলে তো ডেইলি মেনটেন করা লাগে। সো বেসিক্যালি এই কাজগুলো তারা করে। সো জাস্ট ওয়েবসাইট ডেভেলপ করে ছেড়ে দিচ্ছে না। এই দুইটা হচ্ছে বেসিক্যালি তাদের ওয়ান টাইম পে এর মতন, কিন্তু এটা একটা কনস্ট্যান্ট পে, অর্থাৎ এই পেটা আসতে থাকে প্রতি মাসে। এরপর আমি যদি বলি ফ্রন্ট এন্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন। এরপর আমি যদি বলি ব্যাক এন্ডের মধ্যে যদি বলি ডাটা বেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাক এন্ডের যে কাজগুলো থাকে তারা এই কাজগুলো করে বেসিক্যালি। এরপর আমি যদি বলি তারা এইচটিএম, এগুলো সব হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সহ আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে তারা বেসিক্যালি কাজ করে। এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে যে প্রজেক্টস বলতে আসলে আমরা কি বুঝি। প্রজেক্টস হচ্ছে বেসিক্যালি যে ক্লায়েন্টের কাছ থেকে তারা প্রজেক্টস নেয় যে আমাকে ওয়েবসাইটটা বানায় দিবে এবং এর বিনিময়ে আমি তাদের পে করব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওয়েব ডেভেলপার হচ্ছে এমন একটা ফিল্ড বা ওয়েব ডেভেলপিং সেক্টর হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে আসলে টাকার হিসাব বা রুপিসের হিসাব বা আমরা ইউজুয়ালি যেসব কারেন্সির হিসাব আমরা জানি এগুলো এখানে চলে না। এখানে শুধুমাত্র ডলারের হিসাব চলে। বিকজ এই ডোমেইন হোস্টিং যা রয়েছে সব কিনতে গেলে ডলার লাগে। সো বেসিক্যালি বাই ডিফল্ট এই মার্কেটটা একটা ডলার মানে কারেন্সিটা ডলারে সেট করা আর কি বেসিক্যালি। অর্থাৎ ক্লায়েন্টটাকে অফারও করে ডলারে, সেটাকে আমরা এখন টাকা কনভার্ট করে যত টাকা আছে সেটাতে আমরা বেসিক্যালি প্রাইসগুলো জানাই। এই হচ্ছে বেসিক্যালি তারা কি করে। এগুলাই কিন্তু না জাস্ট, এর পাশাপাশি কিন্তু ওয়েব ডেভেলপার আরো অনেক কাজ রয়েছে, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে মেইন বলা যায়। এরপর আমি যদি বলি তারা আসলে আর্ন করে কিভাবে। প্রথমত তারা করে হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি। ফ্রিল্যান্সিং হচ্ছে বেসিক্যালি এই যে আপনার ওই বিভিন্ন আপওয়ার্ক, ফাইবার এইসব ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে কি বিভিন্ন ক্লায়েন্ট কি তাদেরকে খুঁজে বের করে, অথবা মাঝে মধ্যে তারাও ক্লায়েন্ট খুঁজে বের করে। তারা ক্লায়েন্ট হান্টে নামে এবং সেখান থেকে তারা কি করে, তারা হচ্ছে সুন্দর মতন দু একটা ক্লায়েন্ট খুঁজে যারা হচ্ছে চাচ্ছে কি আমার কোম্পানির জন্য একটা ওয়েবসাইট আপনি বানিয়ে দিন। বেসিক্যালি সেই কাজটা তারা করে। এরপর আমি যদি বলি পার্ট টাইম, ফুল টাইম জবস, অর্থাৎ ওয়েব ডেভেলপার হিসেবে কিন্তু আপনি বেশ কিছু নাম করা কোম্পানিতে আপনি কিন্তু এই যে এত বড় বড় কোম্পানি যদি আমি বলি স্কয়ার, তারপরে যে বিকাশ, তারপরে যে ব্র্যাক, এই বড় বড় কোম্পানিগুলা, ঠিক আছে, এরা কিন্তু বেসিক্যালি ফ্রিল্যান্স বেসিক কিন্তু এরা কিন্তু ওয়েব ডেভেলপার হায়ার করে না। এদের বিশাল বড় আইটি টিম থাকে এবং এই আইটি টিমের কাজই হচ্ছে বেসিক্যালি এই ওয়েবসাইটগুলো মেনটেন করা।
ঠিক আছে, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিসেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটি, অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির দিক থেকে ওয়েবোমেট্রিক্সে তারা টপ করেছে, র্যাঙ্কিং মেবি সামথিং লাইক 1700 ইশ আসছিল। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি এই মার্কিংটা হচ্ছে একটা হিউজ মার্কিং। সো বেসিক্যালি এই যে কাজটা ইন্টায়ারলি করেছে হচ্ছে বেসিক্যালি ওয়েব ডেভেলপাররা। সো ওয়েব ডেভেলপার ইম্পর্টেন্স কত বড় এটা আই হোপ আপনারা এখন বুঝতে পারতেছেন। সো এই পার্ট টাইম ফুল টাইম জব আবার তারা করে। ঠিক আছে, হ্যাঁ ভাই, ওয়েব ডেভেলপাররা যে শুধুমাত্র যে এরা যে ফ্রিল্যান্সিং করে যে কোনো ভিত্তি ছাড়া যে ইনকাম করতেছে এরকম কিন্তু না, তারা চাইলে ফুল টাইম জবও করতে পারে। ঠিক আছে, তাদের কাছে এই অফারও আছে। এরপর হচ্ছে এরা মাঝে মধ্যে নিজেরা বিল্ড করে, ক্লায়েন্টদের জন্য নিজেরা বিল্ড করে এবং সেল করে ওয়েবসাইটস টু দেম। ঠিক আছে, আগে থেকে বিল্ড করা ওয়েবসাইট হতে পারে, অথবা ক্লায়েন্টের পার্সপেক্টিভ অনুযায়ী তারা ওয়েবসাইট বিল্ড করে দেয়। এরপর আমি যদি বলি মেন্টরিং, এটা একটা বড় সেক্টর, বিকজ ওয়েব ডেভেলপিং হচ্ছে রাইট নাও ইন্টারেস্টের দিক থেকে, মানুষের যে ইন্টারেস্ট বাড়ছে, এই বাড়ার দিক থেকে ওয়েব ডেভেলপের যে সেক্টরটা ওয়ান অফ দ্য টপ অ্যান্ড ট্রেন্ডিং। সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে এই টপ অ্যান্ড ট্রেন্ডিং সেক্টরটাকে মার্চ করার জন্য বেসিক্যালি মানুষ কিগুলো শিখতে চায়, আর তখন শেখার জন্য কি লাগে, একজন শিক্ষক লাগে। সো বেসিক্যালি এই একটা পার্সপেক্টিভে আসলে আমাদের এই কোর্সটা বানানো। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সটা করলে ওয়ার্ডপ্রেসের থ্রুতে ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সেটাকে সেল করা, এবং সেল কাদেরকে করবেন, অবভিয়াসলি ক্লায়েন্টকে, এই ক্লায়েন্টদের কিভাবে সেল করবেন সেটাও আমরা সুন্দর মতন আপনাদের বুঝিয়ে দিব। অর্থাৎ আমাদের যে মেন্টর থাকবে সেটা সে বুঝিয়ে দিবে। আমাদের মেন্টরের একটা ট্যাগলাইন রয়েছে যেটা হচ্ছে লার্ন বিল্ড আর্ন, অর্থাৎ শিখো, বানাও এবং বেচো। সো বেসিক্যালি একটা নেক্সট টাইম যদি কেউ আপনাকে আস্ক করে যে অ্যাজ আ ওয়েব ডেভেলপার, ঠিক আছে, আপনার ফ্রেন্ড যদি বলে আমি একজন ওয়েব ডেভেলপার, ওর দিকে এরকম হাসির দৃষ্টিতে না দেখে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে সে কিন্তু আসলে এগুলো করতেছে। এবং এর পাশাপাশি আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, নেক্সট টাইম থেকে অ্যাজ আ ওয়েব ডেভেলপার কমিউনিটিকে একটু বাঁচান। ঠিক আছে, বিকজ এখনো অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে ওয়েব ডেভেলপারদের কাজ বোঝে না। সো বেসিক্যালি সেই সূত্রে হইলেও এই সিম্পল ডেটাগুলো নিজেদের মাথায় স্টোর করে রাখেন। আপনারা কাজ করতেছেন বাট আলটিমেটলি এগুলো স্টোর করেন না। ঠিক আছে, সো একটা পর্যায়ে দেখা যায় কি, আজ যখন করে যে ওয়েব ডেভেলপার কি বলে, জাস্ট অ্যান্সার দেন ওয়েবসাইট বানাই, দ্যাটস ইট। ঠিক আছে, এটা কোনো অ্যান্সার হতে পারে না। এগুলার একটা সামারাইজ একটা অ্যান্সার দিবেন, সেই ক্ষেত্রে কি মানুষ আপনার ভ্যালুটা বুঝবে। সো দ্যাটস অল ফর দিস গাইডলাইন ভিডিও। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট গাইডলাইন ভিডিওতে। আসসালামু আলাইকুম।